প্রিয় ছাত্রছাত্রী, আমি টালি টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার ইতিহাস এসইসির গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন নিয়ে তোমাদের অনুগ্রহে, তোমাদের আবেদনে এবং তার সঙ্গে অবশ্যই আলোচনা করব গ্র্যাজুয়েশনের ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের সিক্স সেমিস্টার এক্সাম বাস্তবিকভাবে হচ্ছে কবে সেই বিষয়ে অবশ্যই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই অবশ্যই তোমাদের বলবো, তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে। পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সিক্স সেমিস্টারের যে আপডেট রয়েছে সেই আপডেটটা দিয়ে দিই। তার আগে অবশ্যই যেহেতু ফার্স্ট সেমিস্টার এক্সাম আজকেই রয়েছে, তাই ফার্স্ট সেমিস্টার এক্সামের ইতিহাস এসইসির গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশনটা সবার আগে দিয়ে দিই, শুনিয়ে দিই তোমাদের কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য করতে হবে। তারপর তোমার দিয়ে দিই সিক্স সেমিস্টার এক্সামের গুরুত্বপূর্ণ আপডেট। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এক্সামের ইতিহাস এসইসির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি মনে করি তোমাদের পরীক্ষার আগে দেখে যাওয়া প্রয়োজন, সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে সবার আগে তুলে ধরি। সবার আগে প্রথম প্রশ্ন, যেটা তোমরা অবশ্যই প্রস্তুত করে যাচ্ছ কিনা দেখে নেবে, সেই প্রশ্নটা হচ্ছে ভারতীয় ঐতিহ্য প্রাচীন দিক থেকে একটি উত্তরাধিকার ব্যাখ্যা করো। করেছো কি? দ্বিতীয় প্রশ্নটা, ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। তারপরে প্রশ্ন, উদাহরণ সহযোগে মূর্ত ঐতিহ্য এবং বিমূর্ত ঐতিহ্য ব্যাখ্যা করো। করেছো কি? তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাতাত্ত্বিক নিদর্শন এবং মুদ্রার গুরুত্ব লেখো। তারপরে প্রশ্ন নিশ্চয় পড়েছ, কুষাণ শাসনের ভারতীয় উপমহাদেশের ভাস্কর্য শিল্প সম্বন্ধে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোকে তোমাদের আজকেই দেখে যেতে হবে ইতিহাসের মেজরের অন্তর্গত এসএসসি ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তারপরে প্রশ্নটা করেছো কি দেখবে, কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরের উৎপত্তি এবং বৃদ্ধির ইতিহাস আলোচনা করো। তারপরে প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতে জাদুঘর নির্মাণের পশ্চাতে ব্রিটিশ সরকারের অর্থনৈতিক উদ্দেশ্য কি ছিল তা ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, ভারতীয় মহাবেশখানা সম্পর্কে সংক্ষিপ্ত একটি টিকা লেখো। করেছো কি? এশিয়াটিক সোসাইটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রশ্ন, ভারতের প্রাচীন সৌধ সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে, ঐতিহ্যপূর্ণ স্থানগুলি অবক্ষয়ের মূল কারণগুলি আলোচনা করো। ওর সঙ্গে করে রাখবে ভারতের ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিকে সুরক্ষা প্রদানের জন্য কি কি আইন প্রণয়ন করা হয়েছে। তারপরে প্রশ্ন, ভারতীয় স্মৃতিসৌধ প্রত্নতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন, যাকে বলা হচ্ছে আমসার অ্যাক্ট 1958 সাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে প্রশ্ন, হেরিটেজ ট্যুরিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পর্যটনের সঙ্গে শিক্ষা সম্পর্ক আলোচনা করো। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য আজকে দেখে যাওয়া প্রয়োজন, ইকো ট্যুরিজম বলতে কি বোঝায়, ওর সঙ্গে রয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কয়েকটি বিখ্যাত ইকো ট্যুরিজম কেন্দ্র সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে সুন্দরবনটাকে অবশ্যই তোমরা করে রাখতে পারো। ওর সঙ্গেই তারপরে প্রশ্ন করবে, ঐতিহ্য পর্যটন বিপণনের মাধ্যম হিসেবে ভ্রমণ সাহিত্য ও ভ্রমণ নির্দেশিকার গুরুত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ভারতে ইউনেস্কো কর্তৃক ঘোষিত কয়েকটি ঐতিহ্যবাহী স্থানের পরিচয় দাও। এখানে তোমরা অবশ্যই অজন্তা, ইলোরা, আগ্রা ফোর্ট, এই সকল কিছু উদাহরণ অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য করে যাবে। এই প্রশ্নগুলোকে অবশ্যই গুরুত্বপূর্ণ বলবো। বর্তমান সময়ে দাঁড়িয়ে খাজুরাহো ভ্রমণ স্থান হিসেবে খুব জনপ্রিয় নয়, এমনটি কেন? এই কয়েকটি প্রশ্ন অবশ্যই আজকে তোমাদের দুটো থেকে পরীক্ষা, তাই বলবো এখন হাতে যেটুকু সময় রয়েছে সেইটুকু সময়ের মধ্যে অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য। এরপর তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো বলেছিলাম, অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার এক্সাম, অ্যাকচুয়ালি সিক্স সেমিস্টার এক্সাম হচ্ছে কবে, এই প্রশ্নটা প্রায় প্রত্যেকের মনের ভিতর রয়েছে। প্রত্যেকে প্রশ্ন করছে যে তাদের সিক্স সেমিস্টার এক্সাম বাস্তবিকভাবে হচ্ছে কবে। তো তোমাদের অবশ্যই বলে দিই, বিশেষ তথ্যের মাধ্যমে, বিশেষ ব্যক্তিদের মাধ্যমে খবর নিয়ে যেটা আমি জানতে পেরেছি, তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সিক্স সেমিস্টার এক্সাম
ফার্স্ট সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ 20 তারিখের পর এখন কি চলছে, আজকে অবশ্যই তোমাদের সম্ভবত চলছে, যতদূর আমার মনে পড়ে আজকে কত তারিখ রয়েছে, আজকে তোমাদের অবশ্যই রয়েছে 5 জুলাই, আজকে 5 জুলাই বা 6 জুলাই আজকে আছে হয়তো। তো তোমাদের বলে রাখি 20 তারিখের পর, জুলাই মাসের 20 তারিখের পর অবশ্যই তোমাদের 6th সেমিস্টার এক্সাম হওয়ার কথা। তার আগে কোনোভাবেই কিন্তু 6th সেমিস্টার এক্সাম হচ্ছে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের এই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, তাই অবশ্যই 6th সেমিস্টারের যে সকল স্টুডেন্ট তোমাদের সঙ্গে পড়ছে তাদেরকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। এবং প্রথম সেমিস্টারের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, এখন হাতে যে কয়েকটা ঘন্টা সময় রয়েছে ভালো করে এগুলোকে পড়ে যাও তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। এক্সাম যদি তোমাদের ভালো হয় তাতে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে বলে মনে হয় না, কারণ এই ভিডিওটা যখন শুট আউট করা হয়েছে তখন অবশ্যই এই ভিডিওটা যখন শুট করা হয়েছে তখন অবশ্যই রাত্রি 1:30 আমাদের ইউনিট সমগ্র একসঙ্গে জেগে রাত্রি 1:30টার সময় তোমাদের জন্য অবশ্যই এই সাজেশনটা প্রস্তুত করেছে। আশা করব এই ভিডিওটা তোমাদের যেমন কাজে লাগবে তোমার বন্ধু বান্ধবদেরও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে তাদেরও প্রয়োজন মেটানোর জন্য ব্যবস্থা করে দেবে। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। এখনকার জন্য টাটা।